আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কাছে থাকা ড্রাকুলা এবং ভ্যাম্পায়ার সংক্রান্ত কেনা প্রথম বইটি নিয়ে আলোচনা করব। বইটি বইটি সত্যিকার অর্থে খুব প্রিয় এবং ছোট সাইজের। এটা পকেট সাইজ। এটা আপনারা পকেটে ক্যারি করতে পারবেন। এখানে পিছনে বইটার সামারি দেওয়া আছে। এটা হলো ব্রাম স্টোকারের ড্রাকুলাস গেস্ট। এটা হলো, আমরা ড্রাকুলা সম্পর্কে সবাই জানি। এটা ইতিহাসের সবচেয়ে পরিচিততম কাহিনী। এর একটা খসড়া বলতে পারেন, বা এর একটা এরকম একটা কাহিনী যা এর সাথে রিলেটেড, কিন্তু এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে তা তা আমরা জানতে পারি না। যেরকম এটাকে কিছু মানুষ প্রিকুয়েল বলে, আবার কিছু মানুষ সিকুয়েলও বলে। এটা সিকুয়েল না প্রিকুয়েল এটা আমাদের ধারণা হয় না, কারণ এটা সিকুয়েল হওয়ার কথা না। কারণ এই সিকুয়েল ড্রাকুলা বইটিতে ড্রাকুলা মারা গিয়েছে, তাহলে এটা প্রিকুয়েল হিসাবে সকলে ধরে নিতে পারে। এটার কাহিনীটা ড্রাকুলাস গেস্ট। ড্রাকুলা কাহিনীতে আমরা জানতে পারি যে ড্রাকুলার ফেভারিট পছন্দের ব্যক্তিগণরা বিশেষ করে ব্রিটিশ বা সাদা চামড়ার লোক। ড্রাকুলা সাদা চামড়ার লোকদের পছন্দ করে। সে কালো চামড়া, যেরকম আমার মতো কালো চামড়ার মানুষদেরকে সে পছন্দ করে না। তাই সে সাধারণত সাদা চামড়ার ব্রিটিশদেরকে নিমন্ত্রণ করে থাকে। সেটা হলো ড্রাকুলাস গেস্ট। এটা ভার্পেগ্লেসের রাতের একটা কাহিনী আছে। সে একজন বয়স্ক ব্রিটিশ ব্রিটিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তাকে দাওয়াত দেয়। সে ড্রাকুলার প্রাসাদের জন্য রওনা দেয় একটি গাড়িতে করে। যে ঘোড়ার গাড়ির মালিক বলে আজকে ভার্পেগ্লেসের রাত, একটা অশুভ রাত। এই রাতে অশুভ আত্মারা বের হয়ে আসে। এই রাতে আপনার বারবার বের হওয়া ঠিক হবে না। কিন্তু সে কোনো বাধা বিপত্তি না মেনে সে ড্রাকুলার সাথে দেখা করার জন্য পৌঁছে যায়, রওনা দেয়। মাঝপথে যাওয়ার পর ঘোড়াগুলোর একটা অস্বস্তিকর কাজ করে। ঘোড়াগুলো বারবার শুকতে থাকে না। এর আগে একটা কাহিনী আছে। সে দূরে একটা নির্জন শুনশান অঞ্চল দেখতে পায়। সে বলে ওই জায়গা দিয়ে সে যাবে, কিন্তু চালক বলে ওই জায়গাটা খুব নিরাপদ না। একসময় বিভিন্ন প্লেগ রোগের কারণে মানুষ মারা গিয়েছে, তাদের ভালো করে কবরও দেওয়া হয়নি, ওখানে পিচাস থাকতে পারে, এরকম কিছু। কিন্তু যে ইংরেজ আছে সে পিচাস বিশ্বাস করে না। সে খুব স্ট্রেট, সে নিজের কথায় অটল থাকে। তাই সে যাবেই যাবে, এরকম। এখন ঘোড়াগুলো কি হলো, কিছুক্ষণ দাঁড়ানোর কারণে ঘোড়াগুলো বরফ শুকতে শুরু করলো। বরফ শুকার কারণে তাদের মাথার ভিতর একটা বিভ্রান্তকর সৃষ্টি হলো। তারা খুব উচ্ছৃঙ্খল ভাবে এরকম ভাবে মাথা ঝাঁকাতে থাকলো। বরফ শুকে আকাশের দিকে মুখ তুলে ঝাঁকাতে থাকলো। তারা পাগলের ন্যায় আচরণ করতে থাকে। তারপর পাগলের ন্যায় আচরণ করলো, ওই ইংরেজকে নামিয়ে দিল ওখানে। সে আস্তে আস্তে তার হাতে থাকা একটা ছড়ি ছিল, মানে বৃদ্ধরা যে লাঠি দিয়ে ভর করে চলে ওরকম। বইটিতে অবশ্য ছবি লেখা আছে। ছবি আমি অনেক কষ্ট করে বুঝতে পেরেছি এটা ছড়ি হবে। ছড়ি মানে ওই যে লাঠি, বৃদ্ধদের হাতের লাঠি, ওটা নিয়ে বের হয়। আস্তে আস্তে সে হাঁটতে থাকে। একটা সময় কি হলো, আকাশটা ফর্সা আকাশ তুষারপাতে ঢেকে গেল। আস্তে আস্তে তার শীত বাড়তে শুরু করলো। রাত হয়ে আসলো। ওই ঘোড়ার সাওয়ারি তার ঘোড়া নিয়ে চলে গেল। এক পাহাড় উচ্চ থেকে তার দিকে তাকিয়ে রইল, যে তার মনে একাই চলে যাচ্ছে। হঠাৎ তার সামনে এক অদ্ভুত লোক এলো, লম্বা চওড়া, সাধারণ মানুষের মতন। সে আসার পর ঘোড়াগুলো আরো আক্রমণাত্মক হয়ে গেল। তারা পারলে তাদের দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। এর ফলে খুব কষ্ট করে ঘোড়াদের সামলে সে তার শহরের দিকে রওনা দেয়। তারপর হলো ওই ব্রিটিশ লোকটি হলো ওই পরিত্যক্ত শহর না অঞ্চল বললেই চলে। অঞ্চলের ভিতরে হাঁটতে থাকলো। কোনো বাসস্থান বা কোনো মানুষের চিহ্ন নেই। তুষারপাত বেরিয়েই চলেছে। সে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা ঘরের চালের নিচে আশ্রয় নিল। ওখানে একটা ডেট লেখা আছে, সম্ভবত বই না দেখলে আমি এটা বলতে পারবো না। ওখানে কিছু নামও লেখা ছিল। সে ওই ঘরের দরজাটা হালকা টাচ স্পর্শ করার সাথে সাথে দরজাটা খুলে গেল। সে ঘরের ভিতর প্রবেশ করে দেখলো কফিনের মুখ খোলার পর উপর থেকে
বিদ্যুৎ বা আমরা যাকে থান্ডার বিজলি বলি, বিজলির কারণে সে দেখতে পেল একটা মহিলার প্রতি ধবধবে সাদা, তার ঠোঁটের কোণায় রক্তে লাল হয়ে রয়েছে, তার মুখটা ধবধবে সাদা। সে দেখতে পারলো সে ওটা একটা ওর মুখের ভিতর একটা পৈশাচিক রহস্যময় ভূমি আছে। সে সময় সে ঘর থেকে বেরিয়ে গেল। চারদিক থেকে নেকড়ের দলের ডাক আসছে। সে নেকড়ের আওয়াজ শুনে এবং শীতের তাপে সে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর সে দেখতে পেল যে একটা বৃহৎ আকার নেকড়ে তার উপর শুয়ে রয়েছে, আর নেকড়ের শরীরের পশমের উষ্ণতা সে এখন বেঁচে রয়েছে। তা না হলে সে হয়তো মরেই যেত এই তুষার ঠান্ডা বরফের মধ্যে। তারপর এমন করে কয়েকক্ষণ কেটে গেল। তিনজন ঘোড়া সাওয়ারি, যাদেরকে যোদ্ধা বলা হয়, তারা ওখানে আগমন করে ওই অঞ্চলে আগমন করার পর ওই নেকড়েকে তাড়িয়ে তারা ওই ইংরেজ কর্মকর্তাকে উদ্ধার করে। এটা খুব ইন্টারেস্টিং যে তারা তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, আজকে যেহেতু ভার্পিগ্লিসের রাত বা অশুভ জিনিস, আজকে তোমরা একটা অপরিত্যক্ত জায়গায় ঘুরে তোমরা তোমাদের সাহসিকতাকে প্রমাণ করো। এরকম এই যে এটা প্রস্তুত দেখে আপনি বুঝতে পারবেন যে এই যে এখানে যে ইংরেজ ব্যক্তিটি শুয়ে রয়েছে, আর একটা বিশাল বৃহৎ আকার উল্ফ তাকে উষ্ণতা দিচ্ছে। এর ভিতর কিছু ছবি আছে, আমি দেখাচ্ছি। প্রথমে এই যে একটা কবরের ছবি আরো আছে। এর ভিতর একটা ইন্টারেস্টিং, এত ছোট বই হওয়া সত্ত্বেও এর ভিতর কিছু টিকা ব্যবহার করছে। লুৎফুল কাছে আমার একজন ফেভারিট রাইটার। এই যে ছুরি হাতে এই ইংরেজ ব্যক্তি দাঁড়িয়ে আছে। আরেকটা মনে হয় ছবি আছে, জাস্ট ওয়ান পিস অফ ফটো। দিস এই যে কফিনটা খুলছিল তার ডেট দেখে নেন, আমি আর বলবো না। ওয়েট, ছবিটা একটু খুলছি। এই যে ওনার ঘোড়া সাওয়ারি, আর এই যে উল্ফটা কি করছে, এই যে কর্নার ঘোড়া সাওয়ারিরা, আর লাস্টে এই যে লুৎফুল কায়সার যাচ্ছে। মোট কথা এর দাম এবং ছোট অনুযায়ী খুব ভালো। ঘোড়া সাওয়ারিরা যেখানে ছিলাম বলতে, ঘোড়া সাওয়ারিরা ওই ইংরেজ লোকটিকে উদ্ধার করার পর তারা ঘোড়ায় করে নিয়ে যায় এবং অপ্রত্যাশিত ভাবে লোকটি বেঁচে যায়। সকালবেলা দেখে তার ঘাড়ে একটা কিসের দাগ। পরবর্তীতে সে আবার ফিরে আসার পর হোটেলের ম্যানেজার তাকে একটা চিঠি দেয়, যে চিঠিটা এই বইয়ের সবার লাস্টে আছে। এই যে ডিস্ট্রিক্ট থেকে চিঠি, এখানে শেষ, এখান থেকে শুরু, এখানে শেষ। এই চিঠিতে ড্রাকুলা বলেছে তার গেস্টের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, যাতে যত পরিমাণ অর্থ খরচ হোক তার গেস্ট তথা তার অতিথি যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এর সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়ার জন্য। যে সময় ওই যেই গাড়িতে করে গিয়েছিল, ঘোড়ার গাড়িতে করে, সেই ঘোড়া চালক বলে যে ওই ইংরেজ ভদ্রলোকটি তার গাড়ি থেকে নেমে গিয়েছে, জেদ করেছে এক প্রকার। সে সময় ওই হোটেলের মালিকই তিনজন রক্ষীকে অর্থ দিয়ে পাঠিয়ে দিয়েছিল তাকে রক্ষা করার জন্য। কিন্তু কাহিনীর লাস্টে টুইস্ট হলো, ওই যে বৃহৎ আকার যেই নেকড়েটি এই ইংরেজকে বাঁচিয়েছে সে আসলে ড্রাকুলাই হতো না। কেননা ড্রাকুলা বাদুড়, উল্ফ, নেকড়ে, কুকুর আর বিভিন্ন ধরনের যেসব প্রাণী আছে এগুলো রূপ ধারণ করে, আর বেসিক্যালি অত বড় নেকড়ে কখনো। সো তার গেস্ট, তার অতিথি যে কফিনটা খুলেছিল তা হয়তো অন্য কোনো ভ্যাম্পায়ারের কফিন, আর ড্রাকুলা চায় না কোনো ভ্যাম্পায়ার বা পিচাস তার অতিথিকে আক্রমণ করে। আজকের মতো বিদায়। আমি যতটুকু সারসংক্ষেপ পারলাম এই বইটির সারসংক্ষেপ বিশ্লেষণ করলাম। বইটি খুব ছোট, সম্ভব হলে কিনে নেবেন, 100 টাকার নিচে আছে। আর এই বইটিতে আমি লুৎফুল কায়সার অনুবাদ পড়া শুরু করেছি, মারাত্মক। আমি তার অনুবাদের ফ্যান হয়ে গেছি এখন। আমার মতামত, লুৎফুল কায়সার ভাইয়ের কিছু কম দামে কিছু বই প্রকাশ করা ভালো,
তাহলে নতুন যারা পাঠক আছে আমার মতো, তারা বুঝতে পারে যে রুথফুল ক্যাসার ভাই আসলে তার অনুবাদ আসলে কি জিনিস। আজকের মতো বিদায়, আগামীতে ড্রাকুলার অন্য বইগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, সালাম।